কিরম আছো? সবাই ভালো আছো? অর্চনার বাংলা কিচেনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250। চিংড়ি মাছটা আমি বেছে নিচ্ছি। দেখো বড় বড় চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি হলে মালাই খেতে খুব ভালো লাগে। মাছটা আমি বেছে নিচ্ছি, সব মাছগুলো এভাবে বেছে নেব। কত সুন্দর করে বেছে নিলাম, এবার সব মাছ বেছে নেব। চিংড়ি মাছটা বেছে নিয়েছি। এখন একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা ভেঙে কোরাবো। নারকেলটা ধুয়ে নিচ্ছি একটু জল দিয়ে, নারকেল স্নান করাইতে হয়। স্নান করিয়ে নিলাম। নারকেল ছান্না করিয়ে কাটতে নেই, নারকেলের 3টা চোখ থাকে, শিবের অংশ। কুপিয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, কুড়িয়ে একটু মিক্সারে দিয়ে দুধটা বের করে নেব, তাহলে খুব ভালো হবে। দুটোই কুড়িয়ে নিলাম, মিক্সারে দিয়ে নেব। দুটোই করানো হয়ে গেছে। কত নারকেল হয়েছে, পুরো একটা নারকেলে। নারকেলটা আমি এখন মিক্সারে করে নেব। আমি শুধু দুধটা বের করে নেব। চালাটা ফেলে দেবো সেকে। পোস্তটা বেটে নিচ্ছি। আর একটু পোস্ত না দিলে ভালো টেস্ট হয় না। বেশি কিছু দেব না। পোস্ত বাটা হয়ে গেছে, পোস্তটা আমি তুলে নিচ্ছি এখন। বেটে নেব, সরষে বাটা না দিলে ঝাঁজটা আসে না ভালো। আমার কাছে কালো শসা আছে, আমি কালো শসাটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে সাদা শসা দিয়ে করতে পারেন। শসা কালোটাই ঝাঁজটা বেশি হয়, ভালো হয়। একটু ছেঁকে নিতে হবে। সাদাটা তো ঝাঁজ হয় না, যারা ঝাঁজ কম খাও তারা সাদাটা করবা। আমার আবার শসার ঝাঁজটা খুব ভালো লাগে। একটু লঙ্কা দিয়ে দেব।
লঙ্কা না খাও তারা লঙ্কা দেওয়ার দরকার নেই, আমার লঙ্কা খাই আমি, ঝাল খেতে ভালো লাগে তাই একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। শসা বাটার সঙ্গে একটু লবণ দিলে পরে বাটাটা তিতো লাগে না, লবণ দিয়ে নিলাম। এবার করে খেয়ে দেখবো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবো, খেতে খুব টেস্ট লাগবো। বাটা হয়ে গেল, এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটা আমি ছেঁকে দেবো, সাবাটা ফেলে দেবো। কীভাবে করছি তোমরা দেখতে থাকো। আমাদের দুধটা গোলায় নিচ্ছি। মালাইকারিতে আমুলের দুধ দিলে খুব টেস্ট হয়, আমুল দুধ না দিলে অতটা টেস্ট হয় না, এটা মিষ্টি মিষ্টি টেস্ট আসে। দুধটা গোলায় নিলাম। মালাইকারিতে দুধটা একবার চেপে একটু বের করেছি, আবার জল দিয়ে বের করে নিচ্ছি। একটু গরম জল করে দিয়ে নিলাম। গরম জল দিয়ে নিচ্ছি, তাহলে ভালো বেরোবে। মালাইকারিতে সাদা তেল দিয়েও করা যায়, আমি সরষের তেল দিচ্ছি, ঝাঁঝ ঝাঁঝ হবে, ভালো লাগবে। তেল হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে দেবো। শসা বাটার মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। শসা বাটাটা আমি ছেঁকে নেব, বেশি জল দিয়ে গোলালে আবার হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, তারপরে ছেঁকে নেব। গন্ধটা চলে গেছে, এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। হালকা করে করবো, হালকা করলে পরে খেতে বেশি টেস্ট লাগে, গাঢ় হয়ে গেলে অতটা টেস্ট লাগে না। আমুলের দুধটা গুলিয়ে রেখেছিলাম, এটাও এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দেবো।
দিয়েছিলাম, থালাটা এখন তুলে নিচ্ছি। 5 মিনিট ফুটিয়ে নিলাম, হয়ে গেছে। একটু হালকা রাখবো। নামিয়ে নিচ্ছি। দাঁড়া হলে ভাত খেতে ভালো লাগে না, আটা আটা লাগে। হালকা করে নিলাম। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।